নৌকা ডিল করতেছে আমাদের সবাইকে, এখন নৌকাতে ঘোরানো হবে। আর নৌকাতে ঘুরবো। এই ভাই শুনেন, আমার বকশিশ বলে কিছু বুঝি না, 900 টাকা দেব একদম। পাটুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এক নৌকাতে, ফ্যামিলিরা আরেক নৌকাতে। আপনি এই নৌকা ধরবেন না ওই নৌকা ধরবেন? নৌকা আস্তে আস্তে ফ্যামিলিটা আগে আগে যাচ্ছে আর আমরা এই নৌকাতে সবাই এনজয় করছি, এক একজন এক এক কথা। ফ্যামিলির নৌকা চলে গেল, যারা ফ্যামিলি গাড়ি ছিল ফ্যামিলির নৌকা দিকে চলে গেছে। আর আমরা যারা বন্ধু বান্ধব সবাই মানে একটা অফিসের এমপ্লয় তারা আমরা একটু মজা করেছিলাম। নৌকা একদিকে একবার হালতেছে, ওইদিকে একবার হালতেছে, সবাই ভয়ে ভয়ে ছিল, প্রচুর ভয়, অনেক মজা করতেছিলাম। পাটুলে আসে যে এক্সপিরিয়েন্সটা আমরা গেদার করলাম, মানে পানি খুব একটা বেশি নাই, রাস্তা ডোবা ডোবা হবে, এদিকে একটু রাস্তা নিচে আছে দেখা যাচ্ছে। বাট বেশিরভাগটা যখন নৌকা নিয়ে যাচ্ছে, নৌকা এইদিকে একবার ওইদিকে একবার, এইদিকে একবার ওইদিকে একবার। আর এখানে আসলে সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, পাটের যে বিষয়গুলো, মানে পাট থেকে যে সোনালি আঁশ হয় না, এরকম আর কি। আর এই যে ভিউ, ওইদিকে একটা গ্রাম দেখতে পাচ্ছি আমরা, ওই সামনে ওই বিল্ডিং এর ওই পাশ। একটু নৌকাতে শুয়ে পড়লাম, শুয়ে পড়ে প্রচুর আনন্দ, আকাশের দিকে তাকাচ্ছি। আর আমি একটু শাহরুখ খান সাজলাম, শাহরুখ খান সাজে আমার এতটাই ভালো লাগছিল, মানে একটু শাহরুখ খানের মতো ভান ধরার চেষ্টা করলাম। সত্যি বলতে আপনারা যারা পাটুল পাটুল করে বেশি লাফান তাদের জন্য একটা সুখবর দেয়, সেটা হচ্ছে এখানে তেমন কিছুই নাই বা এমন মহামারী কিছুই না। এরকম ছিল, এইখানেও ঠিক সেম টু সেম সবাই ফটোশুট করতেছে। আর নেচে কালা কালা পানি, আর হাসাই গাড়ি, তারপর আপনার জবাই বিল, এগুলোতে যেরকম ঠিক সেম টু সেম এই জায়গাটা বিশাল বড়। এই দিক মানে 4টা পাট মোট, আমরা যেদিকে যাচ্ছিলাম এটা একটা, ওই সাইডে আর একটা। তবে এখানে এসে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, সেই জিনিসটা হচ্ছে এই যে সামনে যে গ্রামটা, এই গ্রামে দুইটা টাওয়ার, মানে আশেপাশে কোনো এরিয়া নাই, এই এরিয়ার মধ্যে এইখানে হচ্ছে দুইটা টাওয়ার। মানে দেখে তো আমি অবাক। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গ্রামের মাঝখানে মনে হতো সম্ভবত একটা বাজার থাকতে পারে। আর এই দিকটা একটা রাস্তা গেছে, বেশিক্ষণ না, গোপ্রোর জন্য হয়তো বা বেশি মনে হচ্ছে, বা ফোনতে পেরে কাছাকাছি মনে হচ্ছে। আর আমরা নৌকাতে চরম এনজয় করি নাই, যেটা মনে করেছেন আসলে এরকম কিছুই না। এটা হচ্ছে নাটক টাটক পার হয়ে অনেক দূরে পাটুল মিনি কক্সবাজার যেটাকে বলে, অন্তত কিছুই নাই, আমাদের হাসাই গাড়ি। আর এটা সেফ। আসলে আমরা বিল থেকে নেমে পড়লাম, নেমে পড়ে খুব সুন্দর লাগছিল, ফ্যামিলি গাড়ি একদিকে নামলো, আমরা আরেকদিকে নামলাম। আমরা এখানে কি করলাম, দেশে নামলাম, এখানে দেখবো এখন আপনারা জায়গাটা কেমন লাগতেছে? ওয়াও ওয়াও, কিন্তু আসলে খুব একটা ভালো না। কেন না? এত সুন্দর জায়গা আমরা কখনো কল্পনা করতে পারি না, এরকম পরিবেশন আমরা আসতে পারবো। নৌকা করতেছে ডিস্টার্ব, একবার এদিক করতেছে। কেমন লাগলো তোমার? আর এইদিকে আমাদের এমডি সাহেব যে অনেক শৌখিন মানুষ হয়ে তো এক বিপদে পড়া। মামা এসেই একেবারে তৌবা পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, দিয়ে তাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার উঠানো হচ্ছে। কি একটা অবস্থা হয়ে গেছে এখানে। হাঁটতে হাঁটতেই রাস্তাতে যখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম, যাইতে দেখছি যে এই ছেলেপেলেরা এখানে এই ব্রিজের কাছে খুবই ঝাপাঝাপি করতেছে। আমি তাদেরকে বললাম যে আর একটু ভালোভাবে ঝাঁপ দাও, আমি একটা ভিডিও করবো। আচ্ছা, পাটুলে যখন আমরা চলে এসেছি, এখানকার কিছু ভাই ব্রাদারদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, সেই জায়গা থেকে তাদেরকে আমরা ঝাপাঝাপি করাই নিয়েছি। আর এদের কিছু চ্যানেল আছে, কি চ্যানেলের নাম বলো তো? কি? দ্য আনলিমিটেড ম্যাচ। দ্য আনলিমিটেড ম্যাচ। ফেসবুকে না ইউটিউবে? ফেসবুক ইউটিউব দুইটাতে আছে। আচ্ছা, তোমরা এদিকে আসো। বলো আমার চ্যানেলের নাম কি বললাম? বিল্লা ভাও, VAU VILLAH বিল্লা ভাও। ঠিক আছে, আমরা মনে তো ফটো ব্লগ করি, আজকে নৌকা নিয়ে ঘুরতে আসছি, এই জন্য এরকম ভাবে ব্লগ করা আছে, বুঝছো? ঠিক আছে ভাইয়া, হাত মিলাও না ভাই, আরে ইউটিউবারের সাথে হাত মিলাবা, প্যারা কিসে? এইখানে যে দ্বীপটা আছে, এই দ্বীপে যাওয়ার সময় আমরা দেখতেছি বাঁশের একটা গেট। বুঝতে পেরে ভাই, বাঁশের গেটে ঢোকার এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল আপনার? এই বাড়িতে ঢোকার তারপরে চলে আসলাম সেই স্তম্ভটার কাছে, যেখানে একটা গর্ত করা আছে মাঝখানে লাল সবুজ দিয়ে, আর এখানে সবাই ফটোশুট এগুলো করতেছে। অনেক ভালো লাগতেছিল জায়গাটা দেখে। ওটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট বলা। তার পাশে কলেজ, তাই না? কলেজ স্কুল খাওয়া দাওয়া করার জন্য সেটা হচ্ছে ভাসমান যে রেস্টুরেন্ট আছে এখানে, মানে পানি বেশি হলেই ভাসে, তার আগে ভাসে না। তো এখানে খাবারের দাম বেশি, ওইখানে যাবো, যাই দেখবো যে খাবারের কি অবস্থা। আমরা সেই হোটেল কুটুমবাড়ি রেস্টুরেন্ট, এটা এই রেস্টুরেন্টে ঢুকে একটু দামগুলো শুনবো। এখানে দাম মোটামুটি ভালোই ছিল, সাশ্রয়ী দাম, বাট খাবারের মান কতটা ভালো সেটা এখনো বলতে পারতেছি না। আমাদের প্যাকেজ হিসেবে আমরা সেল করি 180 টাকা প্যাকেজ। 180 টাকা প্যাকেজ, এটা কিসে, মানে কি এটা? এটা ভুনা খিচুড়ি, সাথে কালা ভুনা এবং সালাদ। এটা একদম সিঙ্গেল প্যাকেজ, এটা 180 টাকা। তেরি হবে, তেহারি হবে, তেহারি কত? তেরি ফুল প্লেট 220, হাফ প্লেট 100। আমরা আর এখানে আমি একটু তৌবার সঙ্গে খুনসুটি করতেছিলাম, তৌবা আমার সঙ্গে গল্প করতেছিল। চশমা তৌবার তৌবা কথা বলছে না, কেন বলছে না? একটু বলছে না তৌবা, একটুও কথা বলছে না। আমার চশমা ঠিক করে দিছো?
ওই বাবা চশমা ঠিক করেছিস তো। আবারও শাহরুখ খান সাজার চেষ্টা করলাম, মানে ভালোই লাগিচ্ছিল আর কি, এই জন্য। এদিকে আমার দেখা দেখি মুসাব্বির ভাইয়েরও মন ঠিক থাকলো না, সেও করলো। আর এই দিকে যাওয়ার সময় আমরা দেখলাম একবারে রাস্তার ধারে, মেন রাস্তার ধারে সবাই গোসল করতেছিল, অনেক বাইকাররা আসছে, সবাই এসে গোসল করতেছে। যেখানে সবাই গোসল করতেছে এখানে আমরা নেমে পড়লাম। এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি আসার সম্ভাবনা শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি আসছে। আর আমাদের গাড়িও চলে আসছে, আমরা গাড়ি আসছে, খুবই জোরে বৃষ্টি আসছে। এই যে তোবা তুমিও জি। আর এইদিকে আমার এমডি সাহেবের দেখা দেখি, এমডি সাহেব যেহেতু গোসল করতে পারতেছে, ছোট তোবা যেহেতু গোসল করতেছে, আমি কেন গোসল করবো না? হ্যালো গাইস, সত্যি বলতে পাতিলের মজা এখানে, মানে এই জায়গাটা একটু ভালো লাগছে। Well, that's still, this is the main thing of Patul. I know this development part. এভাবে hello guys, I feel like wow, I suggest you guys every year you have to visit this place. Villa Wow. The place name is Patul. It's called the mini Cox's in Bangladesh. Everybody know about this place, the Patul mini Cox's Bazar. কেমন লাগলো এখানে পাটুলে এসে? এখানে একটা অনেক সৌন্দর্য লাগছে, অনেক বিউটিফুল, ভালো মাল লাগছে কেমন? ভালো, খুব সুন্দর সুন্দর। আর এখানে আমি একটা পেলে কিউট আমি একটা বিয়ে করতাম। কি অর্ডার করছি এখন? শুধু বলেন খাওয়া দাওয়া গুলো দেখেন। ভাই এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? পাটুল মেন জায়গা। ভালো খাবার আছে। আচ্ছা গাইস, আমরা যাইতে অনেক এনজয় করতে যাচ্ছিলাম। বাসা দেখে ডিফারেন্সিয়াল ভেঙে গিয়েছে অলরেডি, ডিফারেন্সিয়াল প্রবলেম। এখন দেখি ঠিক কতক্ষণ হয়, ঠিকঠাক না হলে আমরা ট্রেনে চড়ে একবার সান্তাহার পর্যন্ত। বর্তমানে আমরা মাদনগর স্টেশনে, আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে আমরা এই জায়গায় ট্রেন খুঁজতেছি, যে কোনো ট্রেন সান্তাহার পর্যন্ত যায় নাকি। তো এই জন্য স্টেশনের কাছে আসা। আর এই মুসাব্বির ভাই আর আমি এখন ওই মাস্টারদের কাছে যাবো, গিয়ে দেখবো যে এখানে আসলে কোনো ট্রেন সান্তাহার পর্যন্ত যাবে নাকি বা দাঁড়াবে নাকি। ক্রসিং যেহেতু এটা, এই যে রেল স্টেশন শেষমেশ বরেন্দ্র দিয়ে যাচ্ছে ট্রেন। ট্রেন দেখছি একটা পয়সা দেওয়া হবে ট্রেন। আর শেষ হচ্ছে এই পর্যন্ত আজকের ব্লগটা। ঠিক আছে, সবাই দেখা হচ্ছে আগামীকাল।